রাগ করলে কি কি ক্ষতি হয় এবং এই রাগ নিয়ন্ত্রণের উপায় কী, আজকে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, রাগ এমন একটা জিনিস, একটা মানুষ যখন রাগ হয়, রাগান্বিত হয়, তখন কিন্তু সে কিন্তু নিজের আর নিয়ন্ত্রণে থাকে না, সে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগ এমন একটা জিনিস। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে, এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই, রাগ করি। এই রাগ করলে কি কি ক্ষতি হয়? রাগ করা কি মানুষের জন্য কল্যাণকর নাকি অমঙ্গলজনক? রাগ করা কি মানুষের জন্য ভালো নাকি ক্ষতিকর? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন সময় আমরা রাগ করে থাকি। এই রাগ জিনিসটা কিন্তু মোটেও ভালো নয়, এটা কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর। বিভিন্ন বিষয়ের উপর আমরা ক্ষেপে যাই, রাগান্বিত হই, মানুষের কথার কারণে হোক, কাজের কারণে হোক, বিভিন্ন কারণে আমরা রাগান্বিত হয়ে যাই। এই কারণে এই রাগ করলে একটা মানুষ, সে আর নিজের মধ্যে থাকে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, সে তখন নিজের মধ্যে হারিয়ে যায়, একাকার হয়ে যায়। এরপরে এ রাগ করলে একটা মানুষের বিভিন্ন বিপদ আপদ তার মধ্যে চলে আসে, বিভিন্ন ক্ষয়ক্ষতি তার হয়ে যায়, বিভিন্ন অঘটন ঘটে যায়, বিভিন্ন বিপদ আপদে পড়ে যায়। এজন্য আমার ভাইগণ বন্ধুগণ, যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে, এ রাগ কিন্তু মোটেও কিন্তু কল্যাণজনক নয়। এ রাগ করলে মানুষের অনেকগুলো ক্ষতি হয়ে যায়, অনেকগুলো মানুষ বিপদে পড়ে যায়, যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তান মানুষের কখনো মঙ্গল চায় না, শয়তান মানুষের কখনো ভালো চায় না, শয়তান সবসময় মানুষের ক্ষতি চায়। মানুষ যেন বিপদ আপদে পড়ে, শয়তান সবসময় এটা চায়, শয়তান সবসময় মানুষের অমঙ্গল চায়। এজন্য আমাদেরকে রাগ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যেমন তেমন কথায় যে কোনো বিষয়ে আমাদেরকে রাগান্বিত হওয়া যাবে না। কারণ একটা মানুষ যখন এই রাগান্বিত হয়, রাগ করে, যখন এই একটা মানুষ ক্ষেপে যায়, ওই মানুষটা কিন্তু চরম বিপদের মধ্যে পড়ে যেতে পারে। এজন্য রাগ করলে কি কি ক্ষতি হয়, রাগ করলে মানুষ কোন কোন বিপদের মধ্যে পড়তে পারে, আমার ভাইগণ বন্ধুগণ, বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে রাগ করলে মানুষের কি কি ক্ষতি হয়। একটা মানুষ যদি রাগ করে, তাহলে আমার ভাইগণ বন্ধুগণ, বর্তমান জামানায় যে রোগ ব্যাধিরা সব থেকে মানুষের ভয়াবহ আকার ধারণ করেছে, সেটি হলো হৃদরোগ। রাগ করলে মানুষের হৃদরোগের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। রাগ করলে মানুষের হৃদরোগের ঝুঁকি অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই রাগ করার কারণে একটা মানুষের হৃদরোগ হতে কিন্তু বেশি সময় লাগে না। বর্তমান বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, একটা মানুষ টানা 2 ঘন্টা পর্যন্ত যদি রাগ করে যদি থাকে, ক্ষেপে যদি থাকে, তাহলে ওই মানুষটার হার্ট অ্যাটাক করার, হৃদরোগের কিন্তু অত্যন্ত ঝুঁকি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে রাগ থেকে বেরিয়ে আসতে হবে। যেমন তেমন কথায় বিভিন্ন কারণে আমাদের কখনো রাগান্বিত হওয়া যাবে না। কারণ রাগ জিনিসটি এত একটা খারাপ জিনিস, যেটা আসলে মানুষ আর নিজের মধ্যে নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না। এই কারণে, এই রাগের কারণে মানুষের হৃদরোগের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। এই রাগের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয়। বর্তমান জামানায় যে রোগটা বেশি আকার ধারণ করেছে, সেটি হলো কিন্তু হৃদরোগ। এজন্য আমাদের কখনো রাগ করা যাবে না। দ্বিতীয় নম্বরে রাগ করলে যে ক্ষতিটা হয়, সেটি হলো স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। গত 2 দিন আগে আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখান থেকে চলে এসে লেখাপড়া শেষ হয়ে গেছে। ওই জায়গায় একজন সাইকেল গ্যারেজে এক লোক থাকতো। ছোটবেলায় থেকে নাকি যখন থেকে তিনি যুবক ছিলেন, ওই সময় থেকে তিনি শেখপাড়া বাজারে সাইকেলের গ্যারেজ তার ছিল। গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম লোকটা স্ট্রোক করে দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়েছে। এখনো বৃদ্ধ হয় নাই, বলা চলে আপনার জুয়ান একজন মানুষ, 40 বছর এরকম, হয়তো 35-40 বছরের কাছাকাছি এরকম হবে। তো এই লোকটা আপনার স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
এই কারণে রাগ করলে বর্তমান বিজ্ঞান দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে মানুষ যখন এই বেশি বেশি পরিমাণে রাগ করে, রাগ করার কারণে মানুষের স্ট্রোকের ঝুঁকি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আমাদের গ্রামে এক হিন্দু স্ট্রোক করে কিন্তু দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়েছে, নাউযুবিল্লাহ। এজন্য অতিরিক্ত রাগ করলে, দীর্ঘ সময় পর্যন্ত রাগ করে থাকলে এতে মস্তিষ্কের মধ্যে চাপ বেড়ে যায়, মস্তিষ্কের রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, মানুষ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নেয়। এজন্য ভুলেও কখনো আমাদের অতিরিক্ত রাগ করা যাবে না, আমাদেরকে সবসময় রাগ থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এরপর রাগ করলে 3 নম্বরে যে ক্ষতি হয়, রাগ করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, নাউযুবিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত রাগ করলে একটা মানুষ দুর্বল হয়ে যায়, একটা মানুষ নিজেকে দুর্বল মনে করে। এর কারণে ওই মানুষটার কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কখনো রাগ করা যাবে না, রাগ হলেই আমাদেরকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আর কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেটা আমরা কোরআন হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। এরপরে রাগ করলে মানুষের 4 নম্বরে যে ক্ষতি হয়, মানুষের আয়ু কমে যায়, হায়াত কমে যায়, মানুষের আয়ু কমে যায়, হায়াত কমে যায়। দীর্ঘ সময় পর্যন্ত একটা মানুষ যখন এই রাগ করে থাকে, ক্ষেপে থাকে, রাগান্বিত হয়ে যায়, তখন কিন্তু ওই মানুষটার কিন্তু হায়াত কমে যায়। মানুষ বলে থাকে যে আপনার সুখী মানুষ দীর্ঘদিন পর্যন্ত বাঁচে, যারা সুখী হয় তারা নাকি দীর্ঘদিন পর্যন্ত বাঁচে, আর যারা অসুখী হয়, যাদের ভিতরে সবসময় রাগ, ক্ষোভ, অভিমান, এই মানুষগুলো কি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না। এরা তাদের রাগ, ক্ষোভ, হিংসার আগুনে তারা দাউ দাউ করে জ্বলে তারা পুরি সারখার হয়ে যায়, নাউযুবিল্লাহ। এরপরে 5 নম্বরে রাগ করলে মানুষের মধ্যে বিষণ্ণতা বেড়ে যায়। একটা মানুষ যখন এই বেশি বেশি রাগ করে তখন তার মধ্যে বিষণ্ণতা বৃদ্ধি পায়, তখন তার আর কোনো কিছু ভালো লাগে না। যে বিষয়ে সে রাগ করে ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত সে সমাধান করতে পারে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে বিষণ্ণতা কিন্তু অবস্থান করে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কখনো রাগ করা যাবে না, রাগ করলে এই ক্ষতিগুলো আমাদের হতে পারে। এবং এই সমস্ত কারণে, রাগ করার কারণে অনেক মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এজন্য আল্লাহর গোলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি কখনো শক্তিশালী নয়, ওই ব্যক্তিকে আমরা কখনো শক্তিশালী বলতে পারি না। যে ব্যক্তি কুস্তি করে একটা মানুষকে হারিয়ে দিয়েছে ওই মানুষটা কখনো শক্তিশালী নয়। সব থেকে শক্তিশালী হলো ওই মানুষটা, যে মানুষটা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। আল্লাহু আকবার। ওই মানুষটা সব থেকে শক্তিশালী, যে নিজের রাগকে যে দমন করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষটা হলো সব থেকে বেশি শক্তিশালী। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন রাগান্বিত হবা, তোমাদের ভিতরে যখন রাগ আসবে, শয়তান যখন তোমাদের ভিতরে রাগ তৈরি করে দিবে, প্রথম নম্বর তোমরা কাজটা করবা, এই রাগ কাজটা করলে তোমাদের ভিতর থেকে রাগগুলোকে দূর করে দিতে পারেন একজন, তিনি কে? প্রথম নম্বরে আমরা যে কাজটা করব, যখনই আমাদের ভিতরে রাগ আসবে তখনই আমরা পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 2 জন ব্যক্তি বসে গালাগালি করা শুরু করে দিল। এক পর্যায়ে এক ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, খেপে গেল, এমনভাবে রাগান্বিত হয়ে গেল ওই ব্যক্তির চোখ দুটো লাল হয়ে গেল এবং তার শিরাগুলো, গলার শিরাগুলো ফুলে গেল, রগগুলো ফুলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে ওই ব্যক্তিকে বললেন, আমি তোমার এমন একটা দোয়া শিখাই দিচ্ছি যে আমলটা করলে তোমার রাগগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আমাদের দ্বিতীয় নম্বরে যখনই আমাদের রাগ হবে, যখনই আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাব, রাগ হলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চুপ করে থাকবা। সাহাবীগণকে 3 বার তিনি বললেন, যখনই তোমরা রাগান্বিত হবা চুপ করে থাকবা, যখনই তোমরা রাগান্বিত হবা চুপ করে থাকবা, রাগান্বিত হলেই চুপ করে থাকবা। আর চুপ করে থাকলে আপনার রাগগুলো দূর হয়ে যাবে, কমে যাবে। এই কারণে রাগ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় নম্বর উপায় হলো, যখনই আমরা রাগ হব আমরা চুপ করে থাকব। 3 নম্বরে
আল্লাহ নবী বিশ্বনবী ইসলাম বললেন, তোমরা যখনই রাগ হবা তোমরা তোমাদের অবস্থার পরিবর্তন করবা। আমরা কিভাবে আমাদের অবস্থার পরিবর্তন করব? বিশ্বনবী ইসলাম বললেন, তোমরা যখনই রাগ হবা, তোমরা যে অবস্থায় রাগান্বিত হবা, তোমরা তোমাদের অবস্থাগুলো পরিবর্তন করে নিবা। তোমরা যদি দাঁড়ানো অবস্থায় রাগ করো তাহলে বসে যাবা, বসে অবস্থায় রাগ করলে তোমরা দাঁড়িয়ে যাবা। আল্লাহু আকবার। তাহলে যখনই আমরা রাগান্বিত হব আমরা আমাদের অবস্থার কি করব? পরিবর্তন করব। 4 নম্বরে বিশ্বনবী ইসলাম বললেন, যখনই তোমরা রাগান্বিত হবা তোমরা উজু করে নিবা। উজু। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর আগুনকে নিভাতে হয় পানি দিয়ে। তাই তোমরা উজু করো, তাহলে তোমাদের ভিতর থেকে রাগগুলোকে দূর করে দিবেন একজন, তিনি কে? এই কারণে আমরা যখন রাগান্বিত হব আমরা 4টা আমল করব। প্রথম নম্বরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাউয করব। 2 নম্বরে চুপ করে থাকব। 3 নম্বরে আমরা অবস্থার পরিবর্তন করব। 4 নম্বরে আমরা উজু করব। তাহলে আমাদের রাগগুলোকে দূর করে দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে সবসময় বেরিয়ে আসার তৌফিক যেন দান করে, বলি আমিন।